আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে, অনেক ভাই আমার আসলে আমার বিগত ভিডিওগুলোতে আমাকে ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেকেই আমাকে প্রশ্ন করতেছে, ভাইয়া আসলে বর্তমান সময়ে কি বেলারুস থেকে গেম দেওয়া যায় কিনা, বা বেলারুস থেকে গেম দিয়ে অন্য দেশে যাওয়া যায় কিনা। আসলে গেমের বিষয়টা সবাই জানতে চাইতেছে। আসলে আমি একটা বিষয় ক্লিয়ার করি। আসলে দেখেন, আমি আমার কোনো ভিডিওতে আমি গেম বিষয়টাকে সাপোর্ট করিনি, বা কোনো সময় আমি এটা একজনও করুক আমি এটাও চাইনি। তো আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলছি, যেটা হচ্ছে আপনারা যারাই বেলারুসে আসবেন বা বেলারুসে আছেন, আপনারা এখানে বৈধভাবে থাকেন, এখানে আপনারা ভিসা নিয়ে কাজ করেন, রেজিস্ট্রেশন ঠিক রাখেন, সব কিছু বৈধভাবে অন্য দেশে যাওয়ার জন্য ট্রাই করেন। কিন্তু আসলে সবার শুধু একটাই জিজ্ঞাসা, আসলে ভাইয়া এখান থেকে গেম দেওয়া যায় কিনা, বা বর্তমানে গেমের পরিস্থিতি কেমন। তো আমি আজকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আসলে দেখেন, গেম জিনিসটা তো আপনারা অবশ্যই জানেন যে এটা একটা অবৈধ কাজ বা অবৈধ একটা বিষয়। তো যতই নিষিদ্ধ থাকুক, যতই সমস্যা থাকুক, যতই প্রবলেমের ফেস করে না কেন, এই জিনিসগুলো আসলে আমি ডাইরেক্টলি বলতে চাই না, আসলে এই জিনিসগুলো সবসময়ই চালু আছে। যে কোনো পরিস্থিতিতে আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে আপনারা সঠিক মাধ্যমে খোঁজখবর নেন, তো আপনারা আসলে জানতে পারবেন যে এই জিনিসগুলা মানে গেমের বিষয়গুলো বা সাবজেক্টগুলো সবসময়ই চালু আছে। যারা রিস্ক নিতে পারে বা যারা রিস্ক নিতে চায়, যারা ঝুঁকি নিতে জানে বা ঝুঁকি নিতে পারে, তারা প্রতিনিয়তই তারা এই বিষয়গুলো ট্রাই করতেছে বা চেষ্টা করতেছে। তো দেখেন, আমি কাউকে সরাসরি এই বিষয়টা বলতে চাই না যে আসলে গেম চালু আছে বা গেম চালু না। আসলে আমি সবসময় এই কথাগুলো একটু অ্যাভয়েড করে চলি বা অ্যাভয়েড করতে পছন্দ করি। আমি কোনো সময় কাউকে বলি না যে আসলে এখান থেকে গেম দেওয়া যায় খুব সহজেই। তো আমি এই জন্য আপনাদেরকে বলতেছি, যারা গেমের বিষয়টা নিয়ে আমাকে মেসেজ করেন বা আমাকে প্রশ্ন করেন, আমি আপনাদেরকে সহজভাবে একটা উত্তর দিতে চাই আজকে। সেটা হচ্ছে, আপনারা যদি বেলারুস থেকে গেম দিতে চান বা বেলারুসে আসেন বা বেলারুসে আসার পরে যদি আপনারা গেম দিতেই চান, তাহলে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আসেন। এবং অবশ্যই অবশ্যই গেম হয় না কেন, হয়, প্রতিনিয়তই হয়। সপ্তাহ 10 দিন 15 দিন পরে পরে শোনা যায় যে ওইখান থেকে হয়তো সব গেমে হয়তো বাংলাদেশি থাকে না বা অন্যান্য আফ্রিকান দেশের লোকগুলা থাকে। তো আসলে গেম প্রতিনিয়তই হয়। আপনারা যারা গেম দিতে ইচ্ছুক, যারা রিস্ক নিতে পারবেন বা যারা রিস্ক নিতে রাজি, আপনারা চাইলেই বেলারুসে এসে গেম দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। তো আমি আপনাদেরকে সহজভাবে মানে এই বিষয়টার উত্তর দেওয়ার কারণটা হচ্ছে, যারাই আমাকে বারবার এই বিষয়টা জানতে চান বা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন, শুধু ভিডিওটা তাদের জন্যই। আপনারা আসেন, যদি গেম দিতে চান এখান থেকে গেম দেওয়ার প্রচুর অপশন আছে। কিন্তু আমি একটা কথাই বলছি, অবৈধ কাজই। অবৈধ কাজগুলোতে প্রচুর রিস্ক থাকে, আপনার লাইফের রিস্ক থাকে, টাকা পয়সার রিস্ক থাকে, ঠিক আছে। তো সব মিলায় একটা রিস্কই। তো যাই হোক, আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে আমার কাছ থেকে জানতে চাইছিলেন, আমি আপনাদেরকে সহজ ভাষায় এই কথাগুলোর উত্তর দিয়ে দিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।